হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 220 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোষে দেখি 15.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগেরটা করেছি, এবার আমরা 4 দাগেরটা করব। প্রতি বর্গমিটারে অর্থাৎ 1 বর্গমিটারে প্রতি কথার অর্থ হচ্ছে 1, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমিটা কি বর্গাকার যার দৈর্ঘ্য প্রস্থ সমান চাষ করতে খরচ হয় 1400 টাকা। আবার প্রতি মিটারে অর্থাৎ 1 মিটারে 8.50 টাকা হিসেবে সমরদের জমিটির চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হয়। চার ধারে যখন বেড়া দিচ্ছে তখন তার 8.50 টাকা হিসেবে খরচ হচ্ছে। তাহলে এখানে পরিসীমার কথা বলেছে চার ধার। ওকে, তাহলে দেখো এখানে প্রতি বর্গমিটার খরচ হয় 3.50 টাকা। তাহলে এই লাইনটা ধরে আমরা এগোই। তাই লিখব প্রতি বর্গমিটারে খরচ হয় 3.50 টাকা। ওকে, এবার এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখব, কেন কি টাকা এখানে দেখো দুটো দেওয়া আছে। সমরদের এই একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় কত 1400 টাকা। তাহলে প্রথমে আমরা এই লাইনটা কমপ্লিট করি। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, 3.50 টাকা চাষ করতে, এভাবে লিখি যে 3.50 টাকা চাষ করতে খরচ হয় প্রতি বর্গমিটারে অর্থাৎ 1 বর্গমিটারে। ওকে, 1 বর্গমিটারে, মনে রাখবো প্রতি কথার অর্থ কিন্তু 1 বর্গমিটার। তাহলে 350 টাকা চাষ করতে খরচ হয় 1 বর্গমিটার, মানে 1 বর্গমিটার কাজ করে সেখানে তার 1 বর্গমিটার চাষ করে। ওকে, তার খরচ হয় কত 3.50 টাকা। তাহলে এরকম 1 টাকা চাষ করতে খরচ হয় কম হবে, তাহলে 3.50 বর্গমিটার। ঠিক একইভাবে এই টাকাটা নেব, অর্থাৎ 1400 টাকা, এত টাকা চাষ করতে খরচ হয় 1400, একের থেকে তো বড়, তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। একের সাথে 1400 গুণ করলে সেটা 1400ই পাবো। ওকে, আর নিচে দাঁড়াচ্ছে 3.50। আচ্ছা, এখানে আমরা কি করব, এই দশমিকটা আমরা তুলে নেব। তাহলে উপরে দাঁড়াচ্ছে 1400, আর এখানে 3, এই দশমিক তুলব, তাহলে কত দাঁড়াচ্ছে 350। এই দশমিকের জন্য দেখো এই দশমিক উঠে উপরে 1 চলে যাবে, আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। এটা তো আমরা জানি দশমিক কি করে তুলতে হয়। দেখো দশমিকের জন্য 1, যেহেতু দশমিকটা নিচে আছে তার জন্য উপরে 1 যাবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য আসবে। এর একটা শূন্য কেটে দিই, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 2 10, শূন্য। ওকে, আবার যদি 7 দিয়ে কাটাকাটি করি তাহলে 7 2 14, এখানে থাকছে একটা শূন্য। তাহলে কত দাঁড়াচ্ছে 20 × 20 বর্গ মিটার। গুণ করলে কত দেখো 2 2 4, অর্থাৎ 400 বর্গ মিটার। তাহলে দেখো বর্গ মিটার মানে কি, বর্গ কতটা কখন থাকে, যখন ক্ষেত্রফল আসে, তাই তো। তার মানে 400 কি, এটা কিন্তু এই জমিটার ক্ষেত্রফল পেয়ে গেছি, অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই, এটা হলে এটাও এ হবে, কেন কি বর্গাকার যেহেতু জমি। তাহলে আমরা লিখব ধরি বর্গাকার জমির
প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার নেব। ওকে, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল, আমরা কি জানি বর্গাকার জমির ক্ষেত্রফল, দেখো মনে রাখবে বর্গাকার জমির ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার। ওকে, অর্থাৎ বাহুর, এখানে বাহু আমরা কাকে ধরেছি, দৈর্ঘ্যকে এ ধরেছি, তাহলে এখানে বাহু স্কয়ার, বাহু স্কয়ার এত বর্গ, দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু বর্গ আসে। ওকে, তাহলে বর্গ দেখলেই আমরা বুঝতে পারবো সেটা কিন্তু ক্ষেত্রফল আছে। তাহলে বাহু কত এ ধরেছি, তাহলে এ স্কয়ার হবে এত মিটার। এবার দেখো এর যে ক্ষেত্রফল আর এর যে ক্ষেত্রফল, তাহলে আমরা দুটোকে সমান করব, তাই লিখব সুতরাং শর্তানুসারে এ স্কয়ার ইকুয়াল টু কত পাবো, 400। তাহলে এ ইকুয়াল টু কত পাবো, দেখো এই বর্গ এ পাশে গেলে বর্গমূল হয়ে যাবে 400, আর 400 বর্গমূল মানে কি, দেখো এখানে 2 দুগুণে 4 হিসেবে ভাঙতে পারি, 2 ইন্টু 2, 4কে, আর এখানে কত দুটো শূন্য ছিল। ওকে, তো এখানে দুটো শূন্য লাগিয়ে দিই, 2 দুগুণে 4 পাচ্ছি। এবার দেখো কি করব আমরা, এই 2 এর সাথে একটা শূন্য নিই, এই 2 এর সাথে একটা শূন্য নিই, তাহলে আমরা কি জানি বর্গমূল থেকে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, অর্থাৎ সেটা কি বেরোবে 20, এটা কি হয়ে যাবে মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 20 মিটার। কিন্তু এখানে দেখো পরে কি দেওয়া আছে, প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমদ্রের জমিটির 4 ধারে, অর্থাৎ দেখো 4 ধারে, তার মানে সেটা কি পরিসীমা বোঝাচ্ছে। তাহলে এবার চলে আসবো আমরা পরিসীমাতে, লিখব জমির বর্গাকার জমির পরিসীমা ইকুয়াল টু, এক্ষেত্রে সূত্র আমরা কি জানি, পরিসীমার সূত্র দেখো বর্গাকার মাঠের পরিসীমা কি দাঁড়ায়, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, যেহেতু 4টা বাহুই সমান, তাহলে 4 ইন্টু বাহু। ওকে, সেই বাহুটা আমরা কি বের করেছি, দেখো এ, তাহলে সেখানে বাহুর জায়গায় আমরা কত বসাবো, এ বসাবো, তাহলে এটা অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 4a, পরিসীমা দাঁড়াচ্ছে 4a এত মিটার। বোঝা গেল, এ কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য, এই যে এ যেটা ধরেছি এ অ্যাকচুয়ালি কত পেলাম আমরা, 20, তাহলে এটা 20 হলে এটাও 20 হবে, এটাও 20 হবে, এটাও 20 হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু 4a। আচ্ছা, এবার এর জায়গায় আমরা কি করব, 4 ইন্টু এর জায়গায় আমরা 20 বসাবো, তাহলে 4 দুগুণে কত 8, এই 80 মিটার। ওকে, সেটা কিন্তু তার পরিসীমা, মানে 4 ধারের। তাহলে এবার আমরা এভাবে ঘুরিয়ে লিখব যে এখানে দেখো যে 8.50 টাকা জমিটির 4 ধার একই উচ্চতা তারের বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে আমরা এভাবে লিখব যে এখানে যেহেতু আছে প্রতি মিটারে এত টাকা খরচ হয়। ওকে, প্রতি মিটারে এত টাকা খরচ হয়, তাহলে লিখব প্রতি মিটারে খরচ হয়, প্রতি মিটারে খরচ হয় 8.50 টাকা। ওকে, তাহলে প্রতি মিটারে অর্থাৎ 1 মিটারে, তাহলে 1 মিটারে যদি খরচ হয় এত টাকা, তাহলে এরকম কত মিটার, 80 মিটার। প্রতি কথার অর্থ মনে রাখবে 1 মিটারে খরচ হয় 8.50 টাকা, তাহলে এরকম কত মিটার, চারপাশে যখন বেড়া দিতে হচ্ছে, তাহলে টোটালটা কত 80, তাহলে 80 মিটারে খরচ হয়, কী হবে কম হবে না বেশি হবে, 1 মিটারে থেকে 80 যেহেতু বড়, তাহলে 8.50 ইন্টু 80 অর্থাৎ গুণ হয়ে যাবে। ওকে, এত টাকা। তো
এটাকে যদি আমরা গুণ করে নিই যে 8.50 সাথে এটা গুণ করে নিই, পাঁচটা 40 শূন্য, হাতে থাকলো 4 আর 8 64, 68। দুই ঘর আগে দশমিক, দশমিকের পরে শূন্য তো আমরা সাধারণত লিখি না, তাহলে কত দাঁড়াচ্ছে 680 টাকা। ওকে, এটাই অ্যান্সার। এবার অ্যান্সারটা কী করে লিখতে পারি, এখানে দিয়েছে যে 4 ধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আমরা এভাবে লিখব যে একই উচ্চতা তার বেড়া দিতে, সুতরাং চার ধারে একই উচ্চতার, চার ধারে একই উচ্চতার তার বেড়া দিতে খরচ হবে কত, 680 টাকা। ওকে, এই ধরনের অঙ্কে একটুখানি উত্তর লিখে দিতে হয়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে কিন্তু এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য, লিখবো যে বাহুর দৈর্ঘ্য কত, 20। ওকে, তাহলে বর্গাকার জমির পরিসীমা কত দাঁড়াচ্ছে, 4 ইন্টু বাহু, মানে এ বসাবো, এর জায়গায় আমরা 20 বসাবো, তাহলে সেটা দাঁড়াচ্ছে 80 মিটার। তাহলে 1 মিটারে যদি এত টাকা খরচ হয়, তাহলে 80 মিটারে কত টাকা খরচ হবে, সেটা গুণ হয়ে যাবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 39-এ আমরা বাকি অঙ্কগুলো করব।